হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সারাদিন আমি প্রচুর ব্যস্ত থাকবো। আজকে হচ্ছে একটা ওকেশন আছে, সেটা হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো সেই উপলক্ষে অনেক কিছুই কাজ বাজ বাড়িতে রয়েছে। এখন বাজছে 8:30। এখন সেরকমই কিছু কাজ হয়নি, সকালে যেটুকু কাজ ছিল করা হয়ে গিয়েছে। তো এরপর আমি স্নান টান করবো, অনেক বাদ বাকি অনেক কিছুই কাজ আছে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। রাত্রে অনেক কিছু অনুষ্ঠান আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন কি রান্না বান্না অনেক কিছুই করতে হবে। তো আমি আগে স্নান টান করে সব মোটামুটি কাজ করে নিই, তারপরে তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো। তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। এখন 9:30 বাজছে। আমি মোটামুটি সবজিগুলো সব কেটে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর আমার ছেলে এখানে কী করছে দেখো, ছেলে ঘোরাঘুরি করছে আর বদমাইশি করছে। চলো তোমাদেরকে দেখাই। এখানে বসে পড়ছে, এখানে কাটা হয়ে গেছে বলতে এখানে এটা কলমি শাকটা এনেছে, কলমি শাকটা কাটা হয়ে গেছে। আর এখানে একটু মাছের তেল এনেছে, বেগুন দিয়ে বানাবো। আর এখানে হচ্ছে আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এগুলো হবে। আর এখানে মাছটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। অনেক কিছু হবে। এখানে মা কী করছে দেখাই। মা পুজো করছে, এখন মায়ের পুজো দিয়ে আসা হয়ে গিয়েছে। মায়ের পুজো দিয়ে আসা হয়ে গেছে, আমি এখন রান্নাবান্নাটা শুরু করব। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে চিচিঙ্গেটা ভাজছি, আর আমার বেগুন ভাজা আর পটলটা ভাজা হয়ে গিয়েছে। যেহেতু 5 রকম ভাজাভুজি করতে হয়, আর যেহেতু এখনও 5 বছর হয়নি, ওই জন্য পায়েসটা করব না। মা আমার ছেলের জন্য মন্দিরে পুজো দিয়েও চলে আসা হয়ে গিয়েছে, তোমাদেরকে তো সেটা বললামই। তো এখানে হচ্ছে যে কলমি শাকটা এনেছিল, সেটা আমি পোস্ত দিয়ে কলমি শাকটা ভাজা করছি। আর সিঁড়ির ওপরে ওখানে আমার ছেলে ওর ঠাম্মির কাছে বসে আছে। ও সারাদিনই বদমাইশি করতে থাকে, কারণ ওর মানে বায়নার শেষ নেই। মানে কিভাবে যে করেছি সে আমি মানে বলে বোঝাতে পারবো না। মানে আমি একদিকে রান্না করছি, ও একদিকে বদমাইশি করতেই থাকছে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার অনেকটাই রান্না বান্না হয়েও গেল। এখানে মাছগুলো ভাজতে দিয়েছি। তো বড় বড় মাছ এনেছিল। তো আরও যেহেতু আমাদের মানে জন্মদিনে মাংস করতে নেই, ওই জন্য আমরা মাংস করি না। তো আমার শ্বশুরমশাই তার ছেলেদেরও জন্মদিনে কোনোদিনও মাংস করেননি বলেই আমার ছেলেও বেলাতেও আমি করিনি, সেই জন্যই মাছই করা হয়েছে। দেখো আমি একটা নতুন বিছানার চাদর বিছিয়েছি, কারণ যেহেতু রাত্রেবেলা অনুষ্ঠান আছে, অনেক লোকজন আসবে। তো এখন কটা বাজছে দেখতেই পাচ্ছ, 10:30 বেজে গেছে। আর আমার ছেলে এখানে ওকে একটা বানানা দিয়েছে, ও বসে বসে বানানাটা খাচ্ছিল। আর এখন হচ্ছে ওর স্নান হয়ে গিয়েছে, তো ও একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। আর এই যে আমার মা চলে এসেছে, মানে আমার মা মিনস ওর দিদা চলে এসেছে। ওই জন্য ওর মিমি একটা ওকে ড্রেস দিয়েছিল, ওই ড্রেসটাই ও পরেছে। তো চলো ফাইনালি দেখাই কি কি রান্না করলাম। এখানে মুগের ডাল করেছি ঘি দিয়ে, আর এখানে মাছটা ঝাল করেছি। আর তাছাড়া দেখলেই আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, চিচিঙ্গে ভাজা, এই সব রকমই ভাজাভুজি করেছি। আর শাক করেছি। আর হচ্ছে একটু তেল ছিল, সেটা মানে মাছের তেলটা দিয়ে একটু বেগুন দিয়ে বানিয়েছি। ওটা খেতে খুব মানে আমার ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। তো এখন দুপুরবেলা, এখন প্রায় 1টা বেজে গিয়েছে। আমার ছেলের সঙ্গে আমি একটা ছবি তুলে নিলাম। আমি একটা শাড়ি পরে নিয়েছি, আর আমার ছেলেকে দেখো কত সুন্দর একটা কালারের পাঞ্জাবি পরিয়েছি, পুরো পিঙ্ক কালারের একটা পাঞ্জাবি। ওর পাঞ্জাবিটা ওর বাবা দিয়েছে জন্মদিনে ওকে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ওকে এই যে খেতে বসিয়েছি।
ও যে আসনটার উপর বসেছে ওটা ওর দিদাই ওকে বানিয়ে দিয়েছিল, ওর যখন অন্নপ্রাশন হয় তখন ওকে দিয়েছিল। খুব সুন্দর আসনটা, যেটা ছাঁটা ফুলের আসন বলে সেটা। তো ওকে খুব সুন্দর করে দিদাই থালাটা সাজিয়ে দিয়েছে, কাঁসার থালাতে সব রকম মানে ভাজাভুজি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ও দিদা ওরাতে একটা চকলেট দিল, মানে চকলেটগুলো এনেছিল, তো বলছে হাতটা খালি যাবে কেন, ওই জন্য একটা চকলেট দিয়েছে। আর ওর দিদা ওকে একটু টাকা দিয়েছে, সেটা নিয়েই ও বসে আছে। আর এখানে ওর বাবা হচ্ছে এসেছে, ওর বাবা ছিল না তখন, তো ওর বাবা বলল মানে ঘরের ভিতর বসিয়েছিলাম, তো ঘরের ভিতর যেহেতু আলোটা ঠিকঠাক আসছিল না, ওই জন্য আবার ডাইনিংটাতে বসালাম। আর ওর বাবা দেখো ওকে খাইয়ে দিয়েছে, মানে খাইয়ে দিচ্ছে, ফার্স্ট টাইম ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। আর মানে এটা হচ্ছে আমি খাইয়ে দিচ্ছি আমার ছেলেকে। তো তখন কেউ ভিডিও ধরার কেউ ছিল না, তো মাকেই বললাম যে মা তুমি একটু ভিডিওটা ধরো। আমার ছেলেকে আমি ভাতটা তখন খাইয়ে দিচ্ছিলাম। ও কত সুন্দর শান্তভাবে বসে বসে খেয়ে নিচ্ছে। সবাই হয়তো তোমরা ভাববে যে ছেলে খুবই শান্ত, কিন্তু তা নয়। তো এখন মোটামুটি বিকেল হয়ে গিয়েছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন বিকেল হয়ে গেছে, এখন বিকেল 4:30 বাজছে। তো যেহেতু রাত্রে বললাম অনেকজন লোকজনই আসবে, সেজন্য তার খাবার সব কিছু মেনু রেডি করতে হবে, ওই জন্য মা এখানে পনির হবে, কাবলি ছোলা দিয়ে পনির হবে, তাই মা পনিরগুলো কেটে নিচ্ছিল আর টমেটোটা গ্রেট করে নিয়েছিল। আর দেখো আমি কাশ্মীরি আলুর দম করেছি, কাশ্মীরি আলুর দমটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পনিরটা করব, তার জন্য কাবলি ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর মা উল্টো দিকে হচ্ছে ডালপুরি বানানো হবে, ওই জন্য ডালটা ভালো করে যেটা মানে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয় সেইটা করছিল ডালটাকে। এই যে ডালটা দেখতে পাচ্ছ তৈরি হয়ে গিয়েছে, ওটা মানে ডালপুরির যে ডালটা সেটা ওই পুরটা করা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমার পনির আর কাবলি ছোলাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো মা মোটামুটি পুরটুর ভরে বেলাও হয়ে গিয়েছে, তো মা আমাকে দিচ্ছিল, আমি এগুলো ভেজে নিচ্ছিলাম। দেখো কত হয়েছে, এই পাশে অনেক হয়ে গিয়েছে, এক ঝুড়ি হয়েছিল, অনেকজনই লোক ছিল। আর এই পাশে আমার ছেলে কি করছে দেখো, এখানে সবাই বেলছে, আমাদের যে পিসি কাজের পিসি সেও ছিল। আর আমার ছেলেও লুচি বেলবে বলে এত বায়না করছে যে তার বলার কিছু নেই। তাই দেখো এখানে লুচি বেলছে। মানে আজকের দিনটা আমার খুবই মানে আনন্দের দিন, যে এরমভাবে কোনোদিনও সেভাবে তো কিছুই হয় না, আমার নিজেরও হয় না, বা আমাদের কোনো কিছুই সেভাবে সেলিব্রেট করতে পারিনি। তো ছেলে যেহেতু হচ্ছে এটাই আমার খুব আনন্দ, মানে আর যেহেতু এত সবাই এসেছে এটাই সব থেকে বড় পাওয়া। তো যাই হোক, দেখতেই পেলে আমি রেডি হয়ে গিয়েলাম, বেশি কিছু রেডি হয়নি। এখানে সবাই প্রায় চলে এসেছে। আর এখানে ডেকোরেশনটা কীরকম লাগছে একটু জানিও, মানে সাজানোটা আমার মানে তোমাদের দাদাভাই সাজিয়েছে। আর এখানে দেখো এবারে কেকটা কাটা হচ্ছে। তো কেক কাটা দেখতেই
পেলে কত সুন্দরভাবে হলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাও তো ওখানে ওর দিদার ওর ঠাম্মি দুজন মিলে আমি কার ফোনে যে তুলবো আমাকে দুটো হাতে ফোন দিয়ে দিয়েছে, সবাই আমরা ছবি তুলছিলাম। তো তারপরে ছবি টবি তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মানে যারা যারা এসেছিলো সবাই খেতে বসে পড়েছে। তো খাওয়া দাওয়া প্রায় হয়েই গিয়েছে। হ্যালো বন্ধুরা, তো তোমরা সম্পূর্ণই বার্থডে ব্লগটা দেখতে পেলে, যতটা সম্ভব চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো আমাকে জানিও, একটা লাইক করো, একটু কমেন্ট করো, পারলে ভিডিওটা একটু শেয়ার করো। তো তোমরা অনেকেই ভিডিওটা দেখছো না, আমার ব্লগ ভিডিওগুলো দেখছো না, তোমরা প্লিজ একটু ব্লগ ভিডিওগুলো দেখো, তাহলে আমার ভালো লাগবে। একটা করে কমেন্ট করো কেমন লাগছে, তাহলে আমি আরও উৎসাহিত হব অন্যান্য ভিডিও করতে। তো আর বেশি কিছু বলবো না, অনেক টায়ার্ড হয়ে পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।